বিসমিল্লাহির রহমানির রহিম سبح لله ما في السماوات وما في الأرض يسبح لله ما في السماوات وما في الأرض জমিন আসমান নদ নদী চন্দ্র সূর্য নক্ষত্র আগুন পানি আলো বাতাস সমস্তকে আমি তৈরি করেছি তারা কোনো সময় আমার জিকির থেকে গাফিল হয় না ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম তারা সর্বদা আমার জিকির আজকার করে একটা গাছ একটা পাথর একটা পাখি একটা পক্ষী একটা নদ নদী চন্দ্র সূর্য নক্ষত্র তারা সর্বদা আমার জিকির আজকারের মধ্যে মশগুল হয়েছে বান্দা আমি একটা চাঁদকে যেমন উঠান কথা বলেছি উঠেছে কোনদিন আমার আইনকে উল্লঙ্ঘন করে না একটা সূর্যকে যেরকম ওঠার কথা বলেছি সেরকম ভাবে সে উঠে আজ পর্যন্ত ডিস্টার্ব করে না একটা পাখিকে যেমন কথা বলেছি তেমন সে মেনে চলে কোনদিন আমার আইনের খেলাফ করে না আল্লাহ তাবারক তাআলা দিলেন ঘোষণা ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম একটা ছোট মৌমাছির দিকে খেয়াল করে দেখো ওই মৌমাছিটাকে তিনটে জায়গাতে অ্যালটমেন্ট দিয়েছি রব্বানা হয় গাছের খোটরে না হেলে থাকবে তুমি পাহাড়ের গুহাতে গাছের ডালে নতুবা তুমি থাকবে মানুষের ঘরের বাইরের পথ চালাতে এই তিন জায়গা ছাড়া চতুর্থ জায়গাতে উড়ন্ত মৌমাছি কোনোদিন জায়গা বাঁধে না অতএব তারা আমার হুকুমকে মেনে চলে সেই জন্য আমি দিয়েছি ঘোষণা যারা আমার পারবা বাদদারি করবে তাদের হিসাব নেব না আল্লাহ তাবারক তাআলা হিসাব নেবে কার আমার আর আপনার কেন আল্লাহ তাবারক তাআলা বলছেন আমান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ তাবারক তাআলা বলছেন গোলাম তোমার কাছে থাকতে পারে সবকিছু আমি আল্লাহ আমার কাছে কোনো ভবিষ্যৎ নাই আমার কাছে কোনো রকম ভাবে কোনো বর্তমান সব আমার কাছে অতীত আর আগাম নাই সেই জন্য আমি তোমাকে সবকিছু দিয়ে পয়দা করেছি তোমার কাছে আযান দিলাম তুমি আসবে আমার দরবারে তারপরেও কেন তুমি ইনকার করে নামাজটা পড়লে না আল্লাহ তাবারক তাআলা বলছেন গোলাম বাপ মা দিয়েছি সমর্থনে ওই বাপ মায়ের কদর যদি না করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো না আমি আল্লাহ তোমার নামাজ কবুল করব না আল্লাহ তাবারক তাআলা দিলেন ঘোষণা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাবা পীর সঙ্গে ভালো ব্যবহার করবে তুমি কোনদিন খারাপ আচরণ করবে না এটা হলো আমি আল্লাহ আমার ঘোষণা তুমি বাপ মাকে রেখে অপরকে যত্ন করো আর নিজের স্ত্রীর খোঁজ নাও খাবারের স্বামী হয়ে মায়ের কেন স্ত্রীর খোঁজ নিলে বেটা হয়ে মায়ের কেন খোঁজ নিলে না আমি আল্লাহ তোমাকে বাঁচবো না তুমি কেন আমার হুকুম মানলে না ধান চাষ করবে তুমি আর আমার উপরে ভরসা কেন করলে না 10 কিলো ধান ফেলেছিলে জমিনেতে আমি ঘোষণা দিলাম আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন
আমি আসমান থেকে পানি বর্ণিত করে আনতুম মুনজিলুনাহু আম নাহনুল মুনজিলুন, আমি আসমান থেকে পানি বর্ণিত করে তোমার 10 কিলো ধানকে 10 কুইন্টালে রূপান্তরিত করে দিলাম। তুমি পরিষ্কার ভাবে দেখতে পাও তোমার 10 কিলো ধান নিয়ে তুমি 20 টনা ফেলেছিলে, ওই ধানটাকে আমি 10 কুইন্টালে রূপান্তরিত করলাম আমি। তারপরেও কেন শুকরিয়া আদায় করলেনি? তারপরেও মসজিদ কেন এলে না? তারপরেও তুমি জানো আমার আল্লাহ সব কিছু দেখছে, আমার আল্লাহ সব কিছু জানছে, সেই আল্লাহকে কেন তুমি ভয় করলে না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সমস্ত জিনিস তোমার কাছ থেকে কেউ গায়েব থাকে, কেউ হাজির থাকে, কেউ তোমার সামনে থেকে, কেউ পিছনে থাকে। আল্লাহ বলছেন আমি তোমার গর্দানের থেকেও শাহরগের সামনে থাকি বান্দা, তারপরেও তুমি কেন আমাকে মানলে না? তারপরেও কেন তুমি আমাকে বিশ্বাস করলে না? তারপরেও কেন তুমি আমাকে ভয় করে পরকে শান্তি দিলে না? ভাই হয়ে ভাইকে কষ্ট দিচ্ছ কেন? এই কথা যদি মনে করতে না পারো, আমি আল্লাহ তাবারক তাআলা সেদিন তোমাকে ছুটকারা দেব না। এটা আল্লাহর ঘোষণা। কোরআন বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলবেন যেই ছেলের জন্য তুমি এত করেছিলে, সেই ছেলেটা তোমার বয়স্ক অবস্থায় খেয়াল করে না। যেই স্ত্রীর জন্য এত করলে, সেই স্ত্রীর কাছে তুমি কোনো মর্যাদা পাচ্ছ না। যে রাস্তার জন্য, যেই জীবনের জন্য এত কষ্ট করলে, সেই জীবনের সম্পদ কেউ তোমার কিয়ামতের দিনে সাথ দেবে না। অতএব তুমি আফসোস করতে থাকবে যাদের জন্য এত কষ্ট করলাম, সেই ছেলে, সেই স্ত্রী, সে আত্মীয় স্বজন, আত্মীয় বন্ধুরা আমার কোনো কাজে এলো না। আল্লাহ তাবারক তাআলার দরবারে মনে পড়বে হায় খোদা গো, ও রব্বুল আলামিন, যাদের জন্য এত কিছু করে এলাম, আজকে আমি সমস্ত কিছু ব্যবস্থাপনা করলাম, আজকে আমার কেউ কাজে এলো না। আল্লাহ তাবারক তাআলা বলছেন সেই মুহূর্তে তুমি জিয়াদ করবে যাকারুল্লাহ, আমাকে যখন তুমি স্মরণ করবে আল্লাহ সব কিছু করেছিলাম, আজকে তারা কেউ কাজে এলো না। এত গুনাহ করলাম, যাদের জন্য এত কিছু ব্যবস্থা করেছিলাম, সুদ নিয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের কাছে রাহাজানি করেছিলাম, অট্টালিকা ঘর তৈরি করে দিয়েছিলাম, বাংলো তৈরি করে ফলে হিরান কিনলাম, আজকে তারা আমার খেয়াল করে না। যাকারুল্লাহ, আল্লাহর দিকে মনটাকে ধাবিত করলেন। আল্লাহ তাবারক তাআলা বলেন আমি অবশ্যই তোমারে মাফ করে দেব। ফাস্তাগফিরু যুনুবিহিম, অবশ্যই তোমার গুনাহকে আমি মাফ করে দেব। আমি আল্লাহ 70 মাইল থেকেও বেশি রহম করনেওয়ালা। যখন তুমি রাতের বেলা, দিনের বেলা কথাগুলো মনে করে কাঁদো আর বলো এ খোদা, এ খোদা, এ খোদা, এ খোদা, मेरा कोई नहीं है तेरे सिवा, हम गुनाहगार हैं, हम सियाकार हैं, हम खतावार हैं, हम कसूरवार हैं। ऐ खुदा, ऐ खुदा, मेरा कोई नहीं है तेरे सिवा। এমন ভাবে যখন তুমি আমার দিকে মনটাকে ধাবিত করেছো, আমি আল্লাহ
70 মায়ের থেকেও বেশি তোরে ভালোবাসি রে। একটা সন্তান যখন মায়ের কাছ থেকে গায়েব হয়ে যায়, ওই সন্তানটার কোনো খোঁজ পাওয়া যায় না, কোনো ফোনে তার যোগাযোগ হয় না, কোনো পুলিশ স্টেশন থেকে তার নামে এফআইআর করার পরেও যোগাযোগ পাওয়া যায় না। মা কেঁদে 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 ব্যস্ততা করে কত রোজার মান্যত করেছে, কত নামাজের মান্যত করে নামাজ পড়ছে। হঠাৎ করে রাতের বেলা ওই সন্তানটা মায়ের দরবারে এসে পৌঁছে গেছে। দরজা খুলে দেখুন মা ওই সন্তানটাকে দেখে এত খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। বলে বেটা তুমি যেদিন থেকে চলে গেছো কেউ মা বলে ডাকে না, তোমার জন্য আমি মনটাকে ধাবিত করে কত মান্যত করলাম, কত রোজা রাখলাম, নামাজ পড়েছি। আমার আল্লাহ তোমাকে আমার জানের মধ্যে ফেরত এনেছে। ওই মা সন্তানটাকে ধরে মহব্বতের কান্নার মধ্যে মগ্ন হয়ে যায়। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন গোলাম আমার যখন ভুলা ভাটকা বান্দা আমার দরবারে গুনাহ অনেক করেছে, যখন ফাস্তাগফারু লিযুনুবিহিম আর গুনার ব্যাপারে যখন ইস্তিগফার করে নেয়, আল্লাহ আর করব না, আমার ভুল হয়েছে মাফ করো রব্বানা, আর তোমার দরবারে কোনদিন নাফরমানিতে দাঁড়াবো না। আমার আল্লাহ বলেন ওমাইয়াগফিরু যুনুবা জামিআ, তোর জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিলাম, আর আমি কোনো গুনাহ বাকি রাখবো না। এমন ভাবে আমি খুশি হয়ে মাফ করে দিই রব্বানা। এটা আল্লাহ, এটা হলো বান্দা। মুহতারাম বুজুর্গ দোস্ত, সেই আল্লাহ তাবারক তাআলা কে যদি আজ কেউ ছেড়ে দেয় তো আল্লাহ বলছে আমি হিসাবটা বুঝে নেব। অতএব আজ দুনিয়াতে তোমার জন্য সব ব্যবস্থাপনা আমি করে দিয়েছি, কিন্তু কাল কিয়ামতের দিনে তোমার হিসাবটা আমি অবশ্যই নেব। তাই আল্লাহ তাবারক তাআলা বলছেন গোলাম ও আমার বান্দা শোনো শোনো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, কাল কিয়ামতের দিনে তোমার দুটো চোখকে আমি অন্ধ করে উঠাবো। বান্দা বলবে লিমা রাব্বি হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অবশ্যই আমি দুনিয়াতে চোখের দ্বারাতে সবকিছু দেখেছি, মাকে দেখেছি, বাপকে দেখেছি, স্ত্রী সন্তান নদী চন্দ্র সূর্য জমিন আসমানকে দেখলাম। আল্লাহ গো আজ এই চোখটাকে কেন তুমি অন্ধ করে দিলে? আল্লাহ তাবারক তাআলা বলবেন গোলাম এই জন্য আমি অন্ধ করেছি, চোখ দিয়েছিলাম আসমান দেখবে, জমিন দেখবে, চোখের দ্বারাতে তুমি সবকিছু, মউতকে তুমি আজ দাফন কাফন করলে গোলাম, তারপরেও তুমি নিজের মউতের ফিকির করলে না। মদ খেলে তুমি, জুয়া খেললে তুমি, লটারির টিকিট কাটলে তুমি, আর আমার উপরে কি তোমার ভরসা ছিল না? মায়ের পেটে আমি খাওয়াতে পারলাম, দুনিয়ার জমিনে ইজ্জত দিতে পারলাম, তোমাকে সর্বদিক থেকে বড় করে তৈরি করেছি আমি, আর তোমার আগুন পানি হাওয়া বাতাস চন্দ্র সূর্য তোমার খিদমতে রেখেছি আমি। ওরে গোলাম তারপরেও কি তোমার বিশ্বাস হয় না আমি কত বড় হুকুমতওয়ালা আল্লাহ? অতএব তোমার কোনো অজুদ ছিল না, এক পাক না পাক কাটার পরে আমি তোমার অজুদ দিয়েছি রব্বানা। অতএব তারপরেও কি তুমি আমাকে আল্লাহ বলে যদি মানতে, তাহলে তুমি কেমন করে আমাকে হাজির মনে করে সারাবে গ্লাসটা ধরেছো? আমার আল্লাহ তাবারক তাআলা বললেন গোলাম আমার কাছে কোনো সময় থাকে না, আমি অতীতেও আছি, আমি বর্তমানেও আছি, আমি ভবিষ্যতেও আছি, সবটাই আমার সামনে, আমি তোমার কাছেও রয়েছি, আমি সর্বদাই তোমার গদ্দারের শাহরগের থেকেও সামনে থাকি। এই খোদাকে তুমি সামনে রেখে কেমন করে তুমি মদটার গ্লাস হাতে ধরে নিলে, মানুষের কেমন করে রাহাজানিটা করলে, কেমন করে মানুষের সঙ্গে খারাপ আচরণটা করলে, কেমন করে কথা বিক্রি করে মানুষকে হকার দানমি করে টাকা উপার্জন করলে। ওরে গোলাম
আমি দেখছি আর তুমি করে যাচ্ছ। আজকে তুমি চোখের তারাতে এত লোককে দুনিয়া থেকে যাওয়ার দেখার পরও নিজের মাউতের তুমি আশা করলে না, নিজের মাউতকে তুমি মনে করলে না। ওই চোখকে আমি কিয়ামতের দিনে অন্ধ করে দিয়েছি রাব্বানা। সব দেখার পরে তুমি সব অন্ধের মতন ঘুরেছিলে। ওমান কানা ফি আদি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। তুমি দুনিয়ার মধ্যে যখন অন্ধ হয়ে ঘুরেছো, অতএব দুনিয়াতে চোখ দিয়েছিলাম দেখার জন্য, তুমি দেখো না। তোমাকে সুন্দরভাবে চোখ দিয়েছিলাম, তুমি প্রত্যেকটা জিনিস দেখবে। আমার কোরআন তেলাওয়াত করবে, নবীর সুন্নাতের উপরে জিন্দেগি কাটাবে। তারপরেও তুমি চোখটাকে অন্ধ করে রাখলে। সব তোমাকে বুঝালাম আমি, তুমি বুঝলে কিন্তু আমার শরীয়তটাকে বুঝলে না। চোখ থাকার পরেও অন্ধ। আমি কাল কিয়ামতের দিনে তোমাকে অন্ধ করে উঠাবো রাব্বানা। আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম সেই জন্য নিজেকে যদি সুন্দরভাবে তৈরি করতে হয়, নিজেকে যদি সুন্দরভাবে চালাতে হয়, তাহলে একমাত্র তোমাকে ধরতে হবে হাদিস এবং কোরআন। হাদিস এবং কোরআনকে যদি সঠিকভাবে আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে তোমার পরিত্রাণ হতে পারে, তা না হলে হবে না। তুমি এটা মনে করো না কোনোদিন যে তোমাকে আমি পয়দা করে দিয়ে ছেড়ে দিয়েছি দুনিয়ার জমিনেতে, যেটা মন যায় খাও, যে মন যায় যাও, যেটা মন চাই করতে থাকো। এটা নয়, তোমার জন্য ইউনিফর্ম হচ্ছে কোরআন, তোমার জন্য ইউনিফর্ম হচ্ছে আল্লাহর নবীর হাদিস, অতএব শরীয়ত। এইটাকে যদি তুমি সঠিকভাবে না মেনে চলতে পারো, তোমার কোনো রেহাই সেখানে কেউ দিতে পারবে না। সেই জন্য বান্দা, আল্লাহর নবী বলে দিয়ে গেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। অতএব আমার গোলাম, তোমরা শোনো, যদি এক কোরআন আর হাদিসকে ধরে রাখতে পারো, তাহলে তুমি অনেক গুমরাহির রাস্তা থেকে বেঁচে যাবে। কাল কিয়ামতের দিনে তোমাকে এই কোরআন যদি শিক্ষা পাও, এই কোরআনকে যদি ভালোবেসে নিতে পারো, এই কোরআন তোমাকে রাজনীতি শিখাবে, এই কোরআন তোমাকে দুর্নীতি থেকে বাঁচাবে, এই কোরআন তোমাকে সমাজনীতি শিখাবে, এই কোরআন তোমাকে মামলা শিখাবে, মুআশারা শিখাবে। শরীয়ত কোনদিন মানুষের কাছে খারাপ আচরণ শিখায় না। সেই শরীয়তকে যদি তুমি না জানার চেষ্টা করো, অন্ধকারে চলে যাবে, জিন্দেগির কোনো লাভ হবে না। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম শোনো শোনো, সেই জন্য আমি আমার নবীকে তোমার কাছে পাঠিয়েছি। আমি আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কাছে আমি একবারে রহমত করে পাঠিয়েছিলাম। মক্কা মদিনার মধ্যে নবীকে পাঠিয়ে মক্কা মদিনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। মক্কাতে যখন নবী পৌঁছে গেলেন, কোরআন পৌঁছে গেল, ওই মক্কার মর্যাদা 1 লক্ষ ভোল্টেজ বেড়িয়ে দেওয়া হলো। 1 লক্ষ গুণ তার মর্যাদা বেড়ে গেল। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমার নবী আর আমার কোরআন যেই জমিনেতে চলে আসবে, সেই জমিনের মর্যাদাটা বেড়ে যাবে। অতএব মক্কা মরুভূমির ময়দান ছিল, মক্কা পাটনি জমিন ছিল, মক্কার মধ্যে লু হাওয়া ছিল, কিন্তু সেই মক্কা কোনো গরম। কিন্তু আল্লাহ এত পয়সা দিয়েছেন বাবা, সেই মক্কাতে সকল বাড়ি রয়েছে, এসি আর গাড়ি এসি। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওই মক্কাতে আমি কাবা উগালাম, ওই মক্কার জমিনে আমি কোরআন দিয়েছি, ওই মক্কার জমিনে আমি আমার নবীকে পাঠিয়েছি। সেই জন্য মক্কার মর্যাদা 1 লক্ষ গুণ আমি বাড়িয়ে দিয়েছি। রব্বানা বলুন সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, 1 লক্ষ মানুষ সুবহানাল্লাহর সব পাবে। এখানে যদি পড়েন 70 বার পাবে, মসজিদে যদি পড়েন 70 গুণ পাবেন। এই যেখানে পড়েন সেখানে আল্লাহ বলছেন একবারের নেকি একবারেই হবে। এই সুবহানাল্লাহকে যদি মদিনার বুকে পড়েন, মদিনাতে নবী আর কোরআন নাজিল হওয়ার কারণে ওই মদিনার মর্যাদাটা বেড়ে গেল 50,000। 50,000 গুণ তার মর্যাদা আল্লাহ তাবারক তাআলা বাড়িয়ে দিয়েছেন কোরআন এবং নবীর কারণে।
ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আজকে তোমার কাছে রয়েছে নবীর সিরাত, তোমার কাছে রয়েছে কোরআন, তুমি দুর্বল নয়, তুমি একজন সবল, তুমি কোনদিন কমজোর নয় রে, তুমি একজন বিরাট বড় তাকওয়ালা। তোমার কাছে রয়েছে ঈমান, তোমার কাছে রয়েছে নবীর সিরাত, তোমার কাছে রয়েছে আল্লাহ তাবারক তাআলার মহব্বত। যার সিনাতে নবীর ভালোবাসা থাকবে, যার মনের মধ্যে নবীর মহব্বত থাকবে, সে কোনদিন দুর্বল হতে পারে না। আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন ঘোষণা, ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ইত্তেবা করে চলবে, আমার কোরআন আমার নবীর ইত্তেবা করে চলবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনদিন তাদেরকে কেউ ঠকাতে পারবে না, তারা কাউকে ভয় করবে না। প্রাণ চলে যাবে বিলালের, গর্দানে পা দিয়ে তার মালিক বলছেন, বিলাল রে ঘুরে এসে যাও, আমি তোমাকে আরো কষ্ট দেব। বেলাল বলছেন, আমার গর্দানে যখন আপনি পা দিয়েছেন গলাতে, আমার জিহ্বা বাড়িয়ে গেছে, চোখ দুটো বড় বড় খুলে গেছে, কিন্তু আমি যেন আসমানের দিকে তাকালে দেখতে পাই একবারে 8টা জান্নাতের দরওয়াজা খুলে ওয়েলকাম করে বলছেন, বেলাল ভয় করো না, তুমি আজ দুনিয়াতে কষ্ট পাও সহ্য করবে, কাল কিয়ামতের দিনে আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে দেবে। যারা ঈমানদার হবে দুনিয়াকে কিছু ভয় করে না। ভাইরা আমার, আব্বা জান ফেরাউনের বিবি আসিয়া এত মেরেছে, এত মেরেছে গো বাবা, এত মেরেছে, এত মেরেছে, কাপড় পর্যন্ত তার গান শরীর থেকে শুরু করিয়ে এত পিটা হয়েছে, কিন্তু তারপরে ও কোনদিন ফেরাউনকে সে বরদোয়া দেয় না। বলেছিলেন, আল্লাহ গো জালিমের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিও, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, আমি যত মার চাই তত মার খেয়ে নেব, যত পিন্ডি আমি সহ্য করে নেব, কিন্তু সহ্য করে নিচ্ছি আপনার ভালোবাসাতে। আজকে সহ্য করব, কাল কিয়ামতের দিনে আপনার সাইডে আমার একটা জায়গা দিবেন, সেই জায়গা থেকে যেন আপনার সাইডে থাকার মতন একটা তৌফিক পাই, এই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমি আসিয়া সব কষ্ট বরদাস্ত করে নেব, ভয় করব না। বলুন সুবহানাল্লাহ। ভাই গো আমার, আব্বা জান হযরত আমির হামজা ঈমান ছিলেন, কোরআন ছিলেন, হাদিস ছিলেন, নবীর ভালোবাসা ছিলেন। ওহদের প্রান্ততে, বদরের যুদ্ধের পরে ওহদের প্রান্ততে একবারে শরীরকে 11টা টুকরো করে নিয়েছেন। বাপজি আমার শোনাকো, হযরতে সাফিয়া বলছেন, ও আমার মুহাম্মদ, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমার ভাই হামজা কোথায় গো? হামজাকে খুঁজে পাই না, হামজার লাশটা কোথায় বলো? খুঁজে খুঁজে দেখা যাচ্ছে হামজার হাত কোথায় পড়ে রয়েছে, হামজার পা কোথায় পড়ে রয়েছে, হামজার জিভটা যেন কাটা, হামজার পেটটাও কাটা, 11টা টুকরো বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে বাবা। তারপরেও হামজা দ্বীন ইসলামের ঝান্ডাকে পড়তে দেয় না। অতএব হামজার সমস্ত টুকরোটাকে একত্রিত করা হলো। আমার নবী চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে বলছেন, আল্লাহ গো, আমার চাচার কুরবানিকে তুমি কবুল করে নিও। আমার চাচার এই দেহটা এত কুরবানি দিয়েছে, আমি পারোয়া করি না। আমার চাচা শরীরটাকে 11টা ভাগে বিভক্ত করেছে, তবুও তোমার দ্বীন ইসলামকে ছাড়ে না। যারা কোরআনকে, হাদিসকে, নবীকে ভালোবাসে সব বিলীন করে দিবে, তবুও ইসলামকে ছাড়বে না। বলুন ইনশাআল্লাহ। বলুন নারে তাকবীর।
ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, এটা হলো দ্বীন ইসলাম, কোরআনের ভালোবাসা। এই ভালোবাসা যখন দিলেতে জাগ্রত হয়ে যায় তখন সব কিছু ভালোবাসার খাতিরে দেওয়াটা অনেক আসান হয়ে যায়। তখন সব কিছু তারা বিলন করে দিতেও পারে। অতএব নবী যখন মক্কা থেকে মদিনা পৌঁছে গেছিলেন, মক্কাতে যখন ছেড়ে মদিনায় পৌঁছে গেলেন আল্লাহর নবী, অতএব মক্কাবাসীরা নবীকে সঠিকভাবে চিনেছিলেন, কিন্তু নিজেদের আবু আজদাদের দ্বীনকে এবং তার সমস্ত জিনিসকে মানার কারণে নবীর সঙ্গে বাদবাহাদি করেছিল। নবীকে যেখানে সেখানে কষ্ট দেয়। আল্লাহ বললেন, এ আমার মুহাম্মদ, তুমি আর মক্কাতে থেকো না, তুমি মদিনায় চলে যাও, এটা আমার অর্ডার। মক্কা থেকে যখন নবী যাচ্ছেন, মদিনার মক্কার সমস্ত কিছু ছেড়ে কাবা ঘরের দেওয়ালকে যখন দেখে চোখের পানি ঝরঝর করে ছড়িয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, কে না কে দ্বীন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তায়েফের কাফেরেরা চিনল না কেলো, ছেলেদেরকে দিল লালিয়ে পাথরের মারে, ক্ষত বিক্ষত হলো শরীর, ঝরিল খুন ওই সোনার বদনে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে সোনার মদিনায় পৌঁছে গেলেন। মদিনার মাটি পবিত্রতা হয়ে গেল। মদিনার মাটি আর মাটি নয় রে, নবীর কারণে, কোরআনের কারণে মদিনাতুন তাইয়্যিবা হয়ে গেলেন। মদিনার মধ্যে নবী পৌঁছে গেলেন, সেই মদিনাতে কোনো মসজিদ ছিল না। মদিনার নদীতে পৌঁছে গেলেন, কার বাড়িতে থাকবে, কার দানে থাকবে, কার বাংলোয় থাকবে। আল্লাহর নবী আইয়ুবের বাড়িতে রইলেন। বাপজি আমার সোনা, সেই বাড়িতে থাকতে থাকতে অনেক দিন হয়ে যায়, মসজিদ তৈরি হবে রে বাবা। আল্লাহর নবী বললেন, আলে অবশ্যই তৈরি হোক, কোনো অসুবিধা নাই। আবু বকর, উসমান, আলী, হযরতে উসমান, হযরতে আলী বলছেন, নবী গো, মসজিদটা তো তৈরি হবে, জায়গাটা তেমন ভাবে নেই। 2 বিঘা জায়গা দেখা গেল ওই মদিনার আইয়ুবের বাড়ির সাইডে রয়েছেন। আল্লাহর নবী বললেন, ও জমিওয়ালাকে আছো গো, এসো। ডাকা হলো ওই বাড়ি ও জমিওয়ালাদেরকে। একটা এতিম ছেলের জমিন, একটা এতিম ছেলের জমিন ছিল সেই জায়গাটা। আল্লাহর নবী বললেন, ওই এতিমকে ডাকো, এতিমের যারা দেখাশোনা করে তাদেরকেও ডেকো। চাচা এলেন এতিমের সাথে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন। বলছেন, এইখানে আল্লাহর ঘর তৈরি হবে, এই 2 বিঘা জমিন তুমি দাও, জমিনের বদলে টাকা চাইলে টাকা দিয়ে দেব, আর জমি চাইলে জমি দিয়ে দেব। ছেলে কানে, এতিম কানে, চাচাও কানে, কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা টাকাও নেব না, জমিও নেব না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এতিম রে, আমিও এতিম, তুমিও এতিম। আমি জানি এতিমের কত কষ্ট, যার বাপ নাই রে, কে রাতের বেলা অপেক্ষা করবে, কে বাপ যদি থাকে তার রাস্তায় পর্যন্ত অপেক্ষা করে বারবার কোন দিয়ে তার খোঁজ নিবে। ওরে এতিম আমি জানি কত তোর কষ্ট, যে দিন মা নাই রে, রাতের অন্ধকারে যে মা হঠাৎ করে উঠে বানিছে
মাথা রাখে না যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকারে বাচ্চার খবর না পায় ওই মা কোনোদিন সুখের সাথে বালিতে মাথা রাখতে পারে না। আমি এতিম, তুমি এতিম, দুঃখ করো না। ওই এতিম বলো আজকে এই 2 বিঘা জমিনের ব্যাপারে এতিমের চাচা বললেন আমার ভাতিজাদের কোনো অসুবিধা নাই, মসজিদ করার জন্য দিয়ে দিলাম, কিন্তু কাল কিয়ামতের দিনে যেদিন কেউ কারো সাথ দেবে না, বাপ বাপকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে জানবে না, ওগো নবী সেই দিন আপনি হবেন সর্বশ্রেষ্ঠ, সুপারিশবিহীন জান্নাতে কেউ যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনের জন্য একটু আশা করলাম, এই জমিনটাকে মসজিদের জন্য করে দিলাম, সেই দিন যেন আপনি আমাদের সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার ফয়সালা করে দিও। দয়ালো নবী আমার প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী রে হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়ালো নবী রে। ওরে আমার উম্মতি, এইখানে খোদার ঘর হবে রে, এই খোদার ঘর কাল কিয়ামতের দিনে সাক্ষী দেবে, এই মসজিদ সেদিন কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, যারা আমাকে ভালোবাসবে, আল্লাহর গণকে ভালোবাসবে, তাদের না নিয়ে আমি জান্নাতে যাব না, সকলকে জান্নাতে পৌঁছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সর্বশেষে হাসতে হাসতে জান্নাতে হবে আমার ঠিকানা। বলুন সুবহানাল্লাহ। ভাই গো আমার আব্বা জান, আমার আব্বার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘরকে কাল কিয়ামতের দিনে এমন একটা সুরত দান করা হবে, বলবে আল্লাহর ঘর, তুমি কত মুত্তাকি পরেজগারকে, কত আল্লাহ ওয়ালাদেরকে জায়গা দিয়েছিলেন, অতএব তোমার মধ্যে জায়গা পেয়েছিল, আজকে তোমার মধ্যে আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছিলাম 70 গুণ, অতএব আজকে তুমি জান্নাতে যাও। ওই খোদার ঘর বলবেন না আমি যাব না, আজকে যারা আমাকে সুন্দরভাবে তৈরি করে দিয়েছিল গো আল্লাহ, টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে যারা আমাকে সুন্দরভাবে সংগঠন করে দিয়েছিলেন, আজকে তারা কোথায়? নাহলে যদি আমি পায়খানাতে লাগতাম আমার মর্যাদা থাকতো না, রোডে লেগে গেলে পদধূলি পেতাম, ভাটাই গেলে আগুন পেতাম, আজকে যারা আমাকে সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন তোমার ঘরেতে, আমি জাকিরিনদের জিকির শুনেছি, আমি তোমার শব্দ শুনেছি, আমি তোমার তেলাওয়াত শুনেছি, আমি তোমার কাছে তোমার গোলামের কান্নার আওয়াজ, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুনেছি, আজকে তারা কোথায় যাদের কারণে আমি এত মর্যাদা পেলাম? ওই ভগবান দরবারে সুপারিশ করবে, সুপারিশে হাজার হাজার লোক যারা আল্লাহর ঘরকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, আল্লাহ তাআলার নবী বললেন অবশ্যই তারা সেদিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন আজকে যারা আজ মসজিদ তৈরি করবে, যারা মসজিদ নির্মাণ করে দেবে, আজকে যারা দুনিয়ার থেকে চলে যাবি রে, 80 থেকে 70 100 বছর বেশি বয়স পাবি, কিন্তু তোর অনেক গুনাহ হয়ে গেছে, অতএব তুই কিয়ামত পর্যন্ত তোর নেকির খাতাটা জারি হয়ে যাবে। প্রত্যেক ওয়াক্তে সেইখানে নামাজ পড়বে 100 200 300 করে লোক, 400 করে লোক, কিন্তু তুই তো 80 বছরে মারা গেলি, কিয়ামত পর্যন্ত ওই প্রত্যেক ওয়াক্তের নামাজের সওয়াবটা তোর নামে আমলে দিয়ে দেয়া হবে। এটা কোনো সাদাকায়ে জারিয়া, আমার উম্মত বাঁচবে কম, নেকি হবে বেশি, হাসতে হাসতে থাকবে তারা জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাজান, সেই জন্য আমার নবী বলেছেন ও উম্মতি, তোমার কাছে যখন এমন
সুযোগ আসবে উন্মতি রে, তুমি সেইখানে হাত বাড়িয়ে দিও। তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার সন্তান সেদিন তোমাকে মনে করুক চাই নেই করুক, কিন্তু নেকির খাতার দরওয়াজাটা খুলে দেবে। আল্লাহ তোমার নেকিটাকে নামে আমলে পৌঁছে লক্ষ লক্ষ নেকি নিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। গুনার থেকে নেকিটা কিয়ামত পর্যন্ত তোমার কবরে পৌঁছানোর কারণে নেকির বোঝা নিয়ে জান্নাতে যাবে। বলুন ইনশাআল্লাহ। এই সবাই যাবো ইনশাআল্লাহ? হাত দুটো তোলে বলে ইনশাআল্লাহ নারে থাকবে। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, তাই আপনাদের সকলের কাছে বলবো, যদি আমার আল্লাহ তাবারক তাআলার দরবারে আমি কিছুটা সহানুভূতি দিয়ে কিয়ামত পর্যন্ত নেকির খাতাটা জারি করে দিই, আল্লাহ তাবারক তাআলার ঘর কালকে আমাকে দিয়ে সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেছেন, যারা ঘরকে তৈরি করবে সে ঘর তার জন্য কোনোদিন তার জন্য সুপারিশবিহীন জান্নাতে যাবে না। অতএব এই সুযোগ আজকে ইলাইগঞ্জের যে মসজিদটা রয়েছে, মসজিদের ভিতরে জায়গা কুলাই না, ছেলেরা নামাজ পড়ে, শিক্ষকরা নামাজ পড়ে, বাইরের লোকেরা নামাজ পড়ে, উপরে একটা ছাদ তৈরি করতে হবে, কমসে কম টিনের, কমসে কম লক্ষ লক্ষ টাকার দরকার আছে। আজকে সেই নামাজিদের জন্য যে নেকির খাতাটাকে জারি করতে চাই, কিয়ামতের দিন আল্লাহর ঘরে সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, আজকের জন্য, আজ এই ঘরটার জন্য যে সুন্দর ভাবে 70 বছর, কিন্তু হাজার হাজার বছরের নেকিটাকে নিয়ে জান্নাতে যাব। এই সুবর্ণ সুযোগের মধ্যে কে এমন ভাই রয়েছে আব্বাজান, কেমন ভাই রয়েছেন আম্মাজান, কেমন ভাই রয়েছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, নামাজ 5 ওয়াক্তের হয় আর ইসলামের বুনিয়াদ 5, আর ওই দিনের ঠেটটা তৈরি করতে মাত্র 5,000 টাকা আপনি যতটা আছে আজকে দিয়ে যাবেন, আর 5,000 টাকার ওয়াদা করে আনলিমিটেড জিন্দেগির নেকিটার খাতাটা জারি করে দিবেন। কেমন আছেন সর্বপ্রথমে বলবেন ইনশাআল্লাহ আমি 5,000 টাকা ওই দিনের ট্রেডের জন্য দেব ইনশাআল্লাহ। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, আমি একবার নারা দেব, নারার পরে যিনি পারবেন তিনি একটু আওয়াজ তুলে মুখ খুলে হাতটা উঠিয়ে দেখে দিবেন। এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, একবার উচ্চে সুরে আওয়াজে বলি নারে তাকবীর। ভাইরা আমার, মাত্র 5,000 টাকার দাতা কেমন রয়েছেন? নিজের বাপ চলে গেছে রে বাবা, ওই বাপ এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, বাচ্চা বেলা না খাইয়ে তোমারে খাইয়েছিল, আর না পরে নিজে পড়িয়েছিল, আর যে মা জননী দোয়া দিতে দিতে ঈদের দিনে কপালে তোমাকে বলেছিলেন সোনা রে মাটি মোটো করবে, সোনা হয়ে যাবে। আজকে সেই বাপ মা নাই, তার ইসানে সমের জন্য, তাদের নেকির দরজাটা খোলার জন্য এইখানে ওয়াদা করবি রে বাবা, আল্লাহ তাবারক তাআলা তার জান্নাতের খিড়কি খুলে দেবে। বলবে কিয়ামত পর্যন্ত মা বাপের কবরেতে জান্নাতের দরওয়াজাটা খুলবে, আর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ওয়াক্তের সওয়াব তোমার বাপ মায়ের কবরেতে আল্লাহ পৌঁছে দেবে। এমন বাপ মা যাদের চলে গেছে বাবা, নিজের জন্য আমি আজ আছি কাল থাকবো না, নিজের ইসানে সওয়াবের জন্য একটা সুন্দর জায়গাতে কিছু পয়সা দিয়ে যাব। আমার নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা এমন সুন্দর করে আল্লাহর ঘরকে তৈরি করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। কেমন রয়েছে বাপজি আমার সোনা, কেমন রয়েছে আল্লাহওয়ালা, কেমন রয়েছে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, বলবেন মাত্র 5,000 টাকা আমি বাপের নামে, মায়ের নামে, নিজের নামে, আত্মীয় স্বজনের নামে দেব, আল্লাহর ঘর তৈরি হবে রে। কুলোই না, ছেলেরা নিচে পড়ে, বাইরে পড়ে, সেই জন্য তো তালার এই জেটটা তৈরি করার জন্য কেমন রয়েছে একটু হাত বাড়িয়ে বলবেন ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেব। আজ আছি বাবা কাল থাকবো না, আজ আছি বাবা কাল থাকবো না, এখন আছি একটু পরে চলে যাব। আজকে শরীরটা ভালো রয়েছে, কালকে যন্ত্রণা হবে, ক্যান্সারের জাম বাড়িয়ে যাবে, সকালবেলা বড় লোক, সন্ধ্যা হলেই আমি গরিব হয়ে যাব। এই তো খোদার নীলা
এই তো খোদার ওই খেলা সকালবেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা এই তো খোদার নীলা কে আমার রয়েছেন বাবা ৫,০০০ টাকার কথা বলেছি বেশি নয় একটা জন কমস কম ইসলামের বুনিয়াদ ৫ নামাজ রয়েছে ৫ ওই ৫-এর জন্য আজকে যে একটু হাত উঠাবে আমার আল্লাহ বলবেন ৫ যেখানে তোরে তৌফিক দেব আমি সেখানে তুই ৫-এর জন্য ৫ করেছিস আমি ৫-এর বরকতে তোকে বাইতুল্লাহর তওয়াফ করাবো রে বান্দা কাবা বাইতুল্লাহর তৌফিক দেব অতএব তুই ৫-এর বুনিয়াদকে ধরেছিস গরীব হলেও তৌফিক যদি আল্লাহ দেয় কেউ রুখতে পারবে না কেমন রয়েছেন বাপজি আমার সোনারা অতএব একজন বলবেন দেরি করবেন না আমার পরে বিখ্যাত একজন বক্তা রয়েছেন আসবেন অতএব সেই জন্য আমি দেরি করব না বাবা সেই জন্য বলো ৫,০০০ টাকা এই মজলিসের মধ্যে থেকে কে নওজোয়ান তরুণ যুবক কে আল্লাহওয়ালা কে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী কে নিজের মায়ের জন্য বাপের জন্য নিজের জন্য আল্লাহ তাবারক তাআলার নবী বলে গেছেন যখন তুমি মরে যাবে তোমার ওই সমস্ত আমলটা বন্ধ হয়ে যাবে কিন্তু এই রকম ধরনের আমল যদি একটা থাকে কিয়ামত পর্যন্ত তার নেকির খাতাটা জারি থাকবে সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা কেমন রয়েছে একটু বলবেন তাড়াতাড়ি করে যে ইনশাআল্লাহ আমি ৫,০০০ টাকা ৫ বারে দিয়ে দেব সামান পৌঁছে দেব যেটা যেমন হবে দিয়ে দিবেন বাপজি আমার সোনার চাঁদেরা এতগুনা লোকের মাঝখান থেকে একটা লোক নয় বাপ যে ইনশাআল্লাহ আমি ৫,০০০ টাকা দেব এই মসজিদের কাজটা করার জন্য যদি কেউ পারেন একটু সহানুভূতি করে দিবেন বাকিটা ইনারা করে নেবেন আমার সহানুভূতি লেগে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের খিড়কিটা খুলে দেবে সেই জন্য এই মজলিসের মাধ্যম থেকে 1 মিনিটের মধ্যে যদি কেউ পারেন বলবেন যে ইনশাআল্লাহ আমি ৫,০০০ টাকা এই কাজের জন্য ইনশাআল্লাহ আমি দেব সেই জন্য ভাবছি আমার সোনার চাঁদেরা কেমন রয়েছে আল্লাহওয়ালা কেমন রয়েছে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী কেমন রয়েছে নিজের মায়ের কথা মনে করে নিজের বাপের কথা মনে করে নিজের কথা মনে করে আজকে আছি কাল থাকবো না অতএব আল্লাহর দরবারে পৌঁছে দেব আল্লাহ তাবারক তাআলা তার নেকিটাকে আমার কিয়ামত পর্যন্ত জারি করে দেবে সেই জন্য একজন ব্যক্তি 1 মিনিটের মধ্যে আল্লাহ তাবারক তাআলার কোন বান্দা আল্লাহর কোন মুআজ্জাজ মহব্বত করনে वाला গোলাম আজকের এই মজলিসের মধ্যে থেকে হাতটা উঠিয়ে বলবেন ইনশাআল্লাহ আমি 5 বারে ৫,০০০ টাকা দেব আজ 10 20 1 টাকা 2 টাকা যাই থাকবে দিয়ে আজকে আপনি একটু শরীক হয়ে জানিয়ে দিবেন সেই জন্য না থাকলেও কালকে পরশু দিয়ে দিবেন অতএব সেই জন্য 5 বারে দিয়ে দিবেন এমন কেমন রয়েছে এই মজলিসের মধ্যে বাপজি আমার সোনারা অতএব একটু হাতটা তুলে বলবেন ইনশাআল্লাহ আমি ৫,০০০ টাকা এই মজলিসের মাধ্যম দিয়ে আমি হাতটা তুলে জানিয়ে দিলাম ভাই জি আমার আব্বা জান অতএব আজ আছি কাল থাকবো না আজ চলেছি কাল থাকতে পারবো না অতএব আল্লাহ ডাকলে চলে যেতে হবে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না মাটির বাড়ি হবে তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি কিছুই সঙ্গে যাবে না মাটির বাড়ি হবে তোমার আসল ঠিকানা কেমন নওজোয়ান রয়েছে বাবা কেমন নওজোয়ান তরুণ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী কেমন রয়েছে আল্লাহওয়ালা আল্লাহর বাইতুল্লাহর জন্য হাত উঠাবে আজ কাল কিয়ামতের দিনে আল্লাহ সেই হাতওয়ালাকে নিয়েছে আরশের ছায়া দান করবে আমার রব্বানা বলবে গোলাম তুমি আমার ঘরের জন্য হাত উঠিয়েছিলে ওই হাতটা বাইতুল্লাহর হাত আমার মহব্বতে হাতটা তুলেছিলে আজকে এসো কোনো ছায়া নাই আমি আরশের ছায়া দেব রব্বানা
সেই জন্য ভাইজান আমার, যদি কেউ থাকেন, 1 মিনিট হয়ে এসেছে প্রায়, আর দেরি করব না। সেই জন্য যদি কেউ থাকেন একবার নারা দেব, নারার পরে হাতটা উঠিয়ে বলবেন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা, বেশি বলি না বাপ, 5,000 টাকা ইনশাআল্লাহ এই মসজিদের কাজের জন্য দেব ইনশাআল্লাহ। সেই জন্য কে পারবেন একটু জোরে সোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। সেই জন্য বাবা যদি কেউ পারেন তো তাড়াতাড়ি বলেন, না 5 পারবেন, 5 জন মিলে 5,000 টাকা বলুন, 1,000 টাকা করে বলুন, সবাই বলে দেন এবারে তো পারবেন। সেই জন্য দেরি করা যাবে না, এই রাতের বেলা জলসা তো রাত্রিতে। সেই জন্য যারাই রয়েছেন 1,000 টাকা করে বলবেন, 100 পারেন, 200 পারেন, 50 পারেন, 10 পারেন পাঠিয়ে দিবেন, আর 1,000 টাকা করে বলবেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন মুআজ্জাজ, আল্লাহর কোন মুআজ্জাজ মেহমান, আল্লাহর মহব্বত দিলের মধ্যে রেখে একটুকু বলবেন যে ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দেব। 5 জন এমন লোক নেই বাপ এই মজলিসের মধ্যে যে বলবেন ইনশাআল্লাহ, নওজোয়ান তরুণ যুবক 1 মাসের টপ আপ ভরতে হয় 900-1200 টাকার, 1,000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন। সেই জন্য হাতগুলো খুব তাড়াতাড়ি করে যেন উঠে যায়। সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা, নাই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, সেই জন্য 1,000 টাকা করে বলুন। আরে এখন পারবেন না, পরে দিয়ে দিবেন, কাজ চললে দিয়ে দিবেন, যখন কাজ হবে তখন আপনাকে বলা হবে তখন দিয়ে দিবেন, কিন্তু এখন থেকে আপনার নেকির খাতাটা জারি হয়ে যাবে। সেই জন্য একটু বলবেন, মা বোনেদের কাছেও বলবো, মা একটু তাড়াতাড়ি করে মা বোনেরাও যেন শরীক হয়ে যায়। মা বোনেদেরকে বলবো, মা তুমি যতটা পারো শরীক হয়ে যাও, যতটা পারো বলে পাঠিয়ে দাও। আর না পারবে কোন মায়ের কাছে একজন লোককে আমাদের এখনই যাবে, সেই মায়েদের কাছে যা পারবেন 10, 20, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100, 200 করে সবাই ওই রুমালের মধ্যে মা দিয়ে দিবেন। সেই জন্য মায়েদের কাছে আবেদন থাকবে। সেই জন্য 1,000 টাকার দাতা সর্বপ্রথম কি হবে ভাইজান আমার, 1,000 টাকা করে বলুন। 1,000 কি নাম? ওই যে লোকটা কি নাম বাবা? শেখ জনাব আলী, 1,000 টাকার দাতা, মাশাআল্লাহ, মারহাবা। নামে জনাব ছিল এখানেতে, হাত বাড়িয়ে জানিয়ে দিল 1,000 টাকা দান, কবুল করে নিও ও গো মালিক রহমান। ইজ্জত দিও, সম্মান দিও, ভালো রেখো, সুখে রেখো দুনিয়া জগতে, আর যতদিন রাখিবে মওলা রেখো খুশির সাথে। যখন মওলা তারও ফ্যামিলির মধ্যে মুসিবত দিও না কখনো তুমি, আর ভালো রেখো, সুখে রেখো তারও ফ্যামিলি কো কবরেতে। ও গোবারি দোয়া করি জনাবের উত্তরেতে, যতদিন রাখিবে না রাজ কখনো কইও না অর উপরেতে। ও গোবারি দোয়া করি তোমার দরবারেতে, জনাবের মন যদি থাকে এইখানে 2 নম্বর হাত উঠিয়ে দিবে। 2 নম্বরে কে আছেন বাবা? বলবেন যে আমি আরো 1,000 টাকা দেব। আল্লাহ বলে, গোলাম তুমি যে এইখানে আমার ঘরে এলানো দিলাম, সেইখানে 1000 দিবে দান, আমি কবুল করে নেব মালিক রহমান। আহা, সেই জন্য বাপজি আমার সোনা কে আছেন বাবা? আহা, আল্লাহ মাহবুব, মাহবুব আমাদের হাজী রাশেদ সাহেবের ছেলে। মাহবুব খুব ভালো ছেলে, নামও মাহবুব, ছেলেটার নাম মাহবুব, আর ছেলেটাও খুব মাহবুব, কিন্তু শরীরটা খুব খারাপ, বোম্বাই আছে। আপনাদের সকলের কাছে আমিও বলবো, খুব তার জন্য দোয়া করি, মহব্বত করি, ভালোবাসি। আপনাদের কাছেও বলবো, 1,000 টাকা তার একজন ভাইপো দিয়ে গেল ওই চাচার দোয়ার জন্য। আল্লাহ তাবারক তাআলা তার শরীরকে যেন সিহাতে কামিল আতা করেন। সকলে মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। সকলেই বলুন আল্লাহ তার হায়াতকে যেন দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নামে মাহবুব ছিল কত মহব্বতের নাম, মহব্বত করে নিও ও গো মালিক রহমান। সিহাতে কামিলা আতা করে দিও সারা শরীরেতে, আর
ওষুধকে হুকুমত দিও তার শরীরে কাজ করিতে দোয়া করি তোমার দরবারেতে আমি মাহবুবের হায়াতকে দারাজ করে দিও তুমি বেটা কানে ভাই কানে কেঁদে কেঁদে বলি তোমার দরবারেতে মালিক রব্বানা যতদিন কষ্ট পেয়েছে আর তাকে তুমি কষ্ট দিও না ও গো বাড়ি দোয়া করি তোমার দরবারেতে সকলের আমিনের বরকতে কবুল করে নিও তার জন্নতে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বাপ আমার 1000 করে বলেছি এ বাপজি আমার সোনারা 1000 করে সকলেই পারবেন যে যেখানে বসে আছেন 500 হোক 1000 হোক যে যেরকম ভাবে পারেন একটু তাড়াতাড়ি করে চলে আসুন না 1000 না পারবেন 500 পারবেন তাই পারুন এসে দিয়ে যান বলে যান যে ইনশাআল্লাহ 500 দেব 1000 দেব যে যেরকম ভাবে পারবেন একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিবেন আল্লাহ বলবেন বান্দারে আমার ঘরের এলান হলো তোমার কাছে আমার ঘরের এলানটাকে তুমি ধরলে না তোমার ঘরে যখন কষ্ট পেয়েছিলে 2 লাখ টাকা নিয়ে নেমেছিলে আমি 10 লাখ টাকার চাহিদা তোমার পূর্ণ করেছিলাম রব্বানা তুমি গাড়ি কিনেছো বাড়ি কিনেছো সব করেছিলে তুমি আমি তোমার একটা এগ্রিমেন্টও বাকি রাখিনি আমি আল্লাহ তোমার প্রত্যেকটা এগ্রিমেন্টে আমি সই করে তোমার পূর্ণ করেছিলাম আমার ঘরের কথা যখন এলো কেন বসে রয়ে গেলে তুমি একটু 500 টাকাও তোমার কাছে কি ছিল না তুমি খালি হাতে সেদিনে খালি হাতে যাবে আর তার থেকে একটু আমার ঘরের জন্য বইয়ে দিবি রে বান্দা আমি কিয়ামত পর্যন্ত নেকির খাতাটা জারি করে দেব অতএব তোর কি বিশ্বাস হলো না 500 করে 1000 করে তুই দিয়ে যাবি কিয়ামত পর্যন্ত সওয়াবের ভাগীদার হয়ে যাবি এত কম সওদা এত বেশি নাকি তারপরেও তোর মনটা কেন ভরে না আসুন ভাই সকলেই চলে আসুন মা বোনেদের কাছে কাউকে একটা পাঠিয়ে দেন মা বোনেদের কাছে মা বোনেরা যেন ওই রুমালের মধ্যে 10 20 1 টাকা 2 টাকা 5 টাকা সব রোজা মাসে যে রবিয়ালের বাবা 1000 টাকা আল্লাহ তোমার বান্দা রবি আলো ছিল বাবার জন্য হাজারো দান দিয়ে গেল ও গোবাদি দোয়া করি ওই বাবার তরতে কবরে সুখ দিও শান্তি দিও মাওলা তুমি তার জিন্দেগিতে বলুন আল্লাহুম্মা আমিন আসুন বাপজি আমার সোনা হাজার হাজার করে বলেছি বাবা এ বাবা 500 করে হোক 1000 করে হোক যারাই পারবেন একটু তাড়াতাড়ি করে বলে চলে যাবেন আগে আসুন 200 হোক 300 হোক 500 হোক 1000 হোক যারা যেমন ভাবে পারবেন একটু হাত বাড়িয়ে দিয়ে এ খোদার ঘরের এলানকে কেউ বিফল দিবেন না এ খোদার ঘরের এলানকে কেউ ছাড়বেন না পারবেন 500 পারবেন 300 পারবেন 200 পারবেন যারা যেমন ভাবে পারবেন একটু আগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে যাবেন আল্লাহ কবুল করবে আপনার জিন্দেগিকে বাপজি আমার সোনার চাঁদেরা অতএব মনে রাখবেন এটা খোদার ঘরের এলান এটা খোদার ঘরের ডাক অতএব এই ডাকটাকে কেউ বিফল দিবেন না অতএব আজকে হয়তো আপনার পকেটে পয়সা নেই আপনি 500 টাকা লিখিয়ে দিয়ে যেতে পারেন 1000 টাকা লিখিয়ে দিয়ে যেতে পারেন এখন যেটাই আছে সেটাই আপনি দিয়ে যাবেন আল্লাহর ঘরের ডাক মা বোনেদের কাছে রুমাল নিয়ে গেছে মা ওর মধ্যে যে যেরকম ভাবে পারবেন একটু হাত বাড়িয়ে দিবেন আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করে সেই জন্য বাপজি আমার সোনার চাঁদেরা ন্যায় নিষ্ঠবানেরা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সেই জন্য বলেছি বাবা 500 করে 1000 করে যে যেরকম ভাবে পারবেন একটু খাস করে এই মজলিসে দোয়া করে দিয়ে যাব সেই জন্য যারা যেরকম ভাবে পারবেন একটু আগে আসুন 200 পারেন 300 পারেন 100 পারেন 500 পারেন যে যেরকম ভাবে পারেন একটু তাড়াতাড়ি করে সকলে একটু পকেটে হাত দেন হাত দিয়ে 200 300 500 1000 যে যেরকম ভাবে পারবেন নগদ হোক কি ধারে হোক একটু তাড়াতাড়ি করে বলে যাবেন আল্লাহ তাবারক তাআলা যেন আপনাদের জন্য তৌফিক দান করেন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কবুল করুক আল্লাহ তাবারক তাআলা কবুল করুক যেদিন তুমি এসেছিলে জানালি মল্লিক
ঠিক আছে মাশাআল্লাহ আব্বা মায়ের নামে শ্বশুরের নামে আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিও আব্বা মাকে জান্নাতুল ফিরদৌস আতা করে দিও এ বাপজি আমার সোনার চাঁদেরা তবে 100 200 করে দেন যে যেরকম ভাবে পারবেন পকেটে একটু আল্লাহর ঘরের এই এলানটাকে বিফল না দিয়ে যে যেরকম ভাবে পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আল্লাহ তাবারক তাআলা আপনাদের তৌফিক দান করবে অতএব সেই জন্য বাবা 200 পারবেন 100 পারবেন 50 পারবেন একটু আল্লাহু আকবার আল্লাহর মহব্বতে একটু উঠে উঠে চলে আসুন আমি মজলিসে রুমাল ঘুরাবো না কিন্তু আপনারা উঠে যদি এসে দিয়ে যান এটা হবে মহব্বতের দেওয়া অতএব সেই জন্য আপনার পকেটে 100 টাকা আছে আপনি সাইডের লোকের হাত দিয়ে পাঠিয়ে দেন নিজে এসে দিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাকে সামনে রেখে অতএব একটু তাড়াতাড়ি করে হাত বাড়িয়ে একটু দিয়ে যান 10 থাকুক 20 থাকুক 100 থাকুক 200 থাকুক 500 থাকুক যতই থাকুক না কেন একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবেন কিচ্ছু যাবে না বাপ মার সঙ্গে যাবে সির্ফ আল্লাহর ভালোবাসা ছাড়া কিছু সঙ্গে যাবে না সেই জন্য তাড়াতাড়ি আসুন মা বোনেদের কাছে একটা রুমাল পাঠিয়েছি মা বোনেদের কাছে আবেদন ওই রুমালের মধ্যে যে যেরকম পারবেন দিয়ে দিবেন আগে আসুন ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা এ বাবা 100 টাকা 200 টাকা 50 টাকা কারো কাছে নেই এই জন্য একটু তাড়াতাড়ি করে সবাই হাত বাড়িয়ে দেন আর মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য সমাপ্তি করে দেব সেই জন্য আগে আসুন আল্লাহ তাবারক তাআলা যেন কবুল করে নেয় যেদিন তুমি এসেছিলে শুধু খালি হাতে যাওয়ার কালে দেওয়া হবে যাওয়ার কালে দেওয়া হবে কিছু সাদা কাফন তোমার সাথে আমল ছাড়া কিছুই তোমার আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না এই রুমালটা যাচ্ছে বাবা যারা যেরকম ভাবে পারবেন এই রুমালের মধ্যে 10 20 1 টাকা 2 টাকা 100 200 500 যে সবাই কিন্তু রুমালটাই টাচ করবেন এটা আল্লাহর ঘরের রুমাল যাচ্ছে বাবা কেউ মিস করবেন না সকলেই দিয়ে দিবেন আল্লাহ তাবারক তাআলা কবুল করবে কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন পাশে বসে কানবে যত আত্মীয় স্বজন কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন পাশে বসে কানবে যত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে সকল মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না যেদিন তুমি এসেছিলে খোদার জগতে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কানবে সারা জামানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা ন্যায়নিষ্ঠবানেরা জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা তাই আপনাদের সকলের কাছে বলবো এই কাজ আল্লাহর ঘরের কাজ অতএব যে যেরকম পেরেছেন একটু সহানুভূতির হাত বাড়িয়েছেন আপনি মনে করবেন যে এই টাকাটা আপনার কোনোদিন বিফল যাবে না এই টাকাটা আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরে কাজে লেগে যাবে সেই জন্য আজ যদি আপনি সুন্দরভাবে আল্লাহ তাবারক তাআলাকে ভালোবেসে মহব্বত করে সুন্দরভাবে আল্লাহর ভালোবাসাকে সামনে নিয়ে যদি আল্লাহকে মেনে চলেন তো আপনার ঠিকানা হবে জান্নাত আপনার মওতটাও ভালো হবে আপনার হাসরটাও ভালো হবে আপনার পুলসিরাতটাও ভালো হবে আর আপনি যখন দুনিয়ার থেকে যাবেন বাচ্চা ছেলে মায়ের পিস্তানে দুধ খেতে খেতে এমন ভাবে ঘুমিয়েছে কেউ জানতে পারে না অতএব একটা শিশু বাচ্চা ঘুমিয়ে যেরকম যায় একটা মুমিন বান্দা যার মধ্যে কোরআন থাকবে হাদিস থাকবে
থাকবে, শরীয়ত থাকবে, আল্লাহর হুকুম থাকবে, নবীর তরিকা থাকবে, সে এমন ভাবে দুনিয়ার থেকে চলে যাবে কেউ বুঝতে পারবে না। মাথা পেশানির মধ্যে একটু ঘাম দিবে, হাত পাগুলো লুচলুচ করতে থাকবে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব, মউত একটা ব্রিজ, মাহবুব মাহবুবার কাছে পৌঁছে যাবে। সেই জন্য ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, আর যদি আপনি মনে করেন যে আপনার জিন্দেগির মধ্যে কোরআন না থাকে, হাদিস না থাকে, শরীয়ত না থাকে, সামনে রমজান আসছে, রমজান যদি না থাকে, তো জানবেন আপনার আমার জিন্দেগিটা বেকার হয়ে চলে যাবে, কোনো মর্যাদা থাকবে না। অতএব এই রমজান মাসে প্রত্যেকটা মানুষের কাছে আবেদন, সমস্ত মানুষকে আল্লাহ তাবারক তাআলা মাল দেয় না, অতএব রমজান মাসে প্রত্যেকটা গরিবের খেয়াল রেখে সকলকে ভালোবেসে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানের মধ্যে, মালের মধ্যে বরকত দান করবেন। সেই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা ব্যক্তি এই জানের মধ্যে, মালের মধ্যে, আজকে একটা ঘটনা এই রমজান মাসে পড়তে যে পড়ছিলাম, যে একজন ব্যক্তির তার 5-6টা ছেলে, সন্ধ্যাবেলা হয়ে গেছে, রোজা ইফতারি করার মতন তার কাছে সামান নাই। মনে করলো আমার স্ত্রী আর আমি পানিতে ইফতারি করে নেব, কিন্তু আমার ছেলেগুলো কি করে করবে? মানুষের কাছে টাকা ধার চাইতে গেছে, একজন বড় বড় ব্যক্তিত্বের কাছে, বলছে টাকা হবে না, যা, তাকে উল্টো পাল্টা বলে চলে গেছে। সে ছিল চোখের পানি ফেলে, হাই রে আমার বাচ্চাগুলোর মুখে আমি কি অন্ন চড়াবো, আজকে আমার ছেলেগুলো ইফতারিতে আমি কিছুই যদি না দিতে পারি, বাপ কিছু, আমার ছেলেগুলো পানি কেমন করে খাবে? চোখের কান্নার ঝরে চলে আসছে। একজন অমুসলিমের সঙ্গে সাক্ষাৎ হয়ে বলল, কি ব্যাপার বলো? বলে, আপনাকে বললাম আমার কাজ কিছু হবে না, ঘটনাটা খুব লম্বা। বলছে বলো। বলছে এই অবস্থা হয়েছে। বলে যদি কিছু মনে না করো, আমি কিছু টাকা দিচ্ছি, নিয়ে যাও, তোমার ছেলেদেরকে তুমি ভালো করে ইফতারি করাও, সুন্দর করে করাও, আর যদি মনে হয় টাকাটা ফেরত দিবে, না হলে না দিতে হবে। চলে এসেছে ইফতারির সময়, যখন দোয়া করছে, ছেলেগুলোকে তো ফল ফ্রুট সমস্ত জিনিস ইফতারি দিয়েছে। লোকটা মনে করছে আমি কি দোয়া করব, কি দোয়া করব, সে তো হিন্দু, তার জন্য আমি কি দোয়া করব। মনে হতে হতে বলল, আল্লাহ এতটা যখন সে বেঁচেছে ইসলামকে, তার নসিবে তুমি ঈমান দান করে দিও। এই রকম ভাবে বলে সুন্দর ভাবে ইফতারি করে শুয়ে পড়েছে। রাতের অন্ধকারে ওই যে মালদার ব্যক্তিটা স্বপ্নে যোগে দেখেছে যে সুন্দর ভাবে, এত সুন্দর আল্লাহ জান্নাত সাজিয়েছে, জান্নাতের মধ্যে চলতে 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 দেখেছে একটা সোনার সুন্দর বাড়ি। আর সেই বাড়িটার কাছে যখন দেখতে প্রত্যেকটা লোককে ধরাধরি চলছে, সেই বাড়িতে যে সে লোকটা বলছে যে আমাকে একটু থাকার মতো জায়গা দাও। বলে এইখানে জায়গা দেওয়া হবে না, এই জায়গাটা তার যে গরিবের মহব্বত করে, সাহাবাদেরকে ভালোবাসে, তার জায়গা তোমার নয়, চলে যাও। সকালবেলা উঠে লোকটা সেই লোকটাকে খুঁজে বলল, আমার কিছু ইফতারির পয়সাটা দিয়েছিলাম না, নাও। বলছে আমি দিতে পারবো না। কে দিয়েছিল? অমুক লোক। তার কাছে যে বলেছে তুমি ঘরটা দেখে এসেছো মনে হয়, আর তোমার কাছে পয়সা, বলে ঘরের কথা জানলে কেমন করে? বলে রাতের অন্ধকারে যখন আমি ঘুমিয়েছি, মদিনার সরকার আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া চোখের পানি ঝরিয়ে বলেছিল, ওরে আমার উম্মতি, আমার কাছে তুমি এসেছো, এসো। অতএব তুমি আজকে আমার উম্মতের উপরে তুমি রহম করেছো, মেহেরবানি করেছো, এসো, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর রেডি করে দিয়েছে। ভাইরা আমার, লোকটা দেখে কেঁদে কেঁদে অবাক হয়ে গেছিল। সেই জন্য যারা গরিবকে ভালোবাসে, দরিদ্রকে ভালোবাসে, নিজের টাকাতে আমি গরিব দরিদ্র দেখবো, নিজেও খাবো, সকলের দিকে খেয়াল রাখবো। আল্লাহ যেন আমাদের সকলের রোজাকে সুন্দরভাবে কবুল করেন, রোজা রাখার সঠিকভাবে তৌফিক দান করেন, এবং এই রোজা মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সুস্থতার সঙ্গে, মহব্বতের সঙ্গে এই রমজান মাসকে পূরণ করার তৌফিক দান করেন। কোটি কয়েক কথাবার্তা বললাম, আমাকে আপনাকে সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের জনাব আমার পোতা হন ইনি সম্পর্কে খুবই অতি মূল্যবান কথা বলছিলেন, এবং এই মসজিদের জন্য যে কালেকশনটা